ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্র খুন হয়েছে, 11 দিন পার হয়ে গেছে, এখন পর্যন্ত রাষ্ট্রীয় প্রশাসন, যে সিআইডি, ডিবি, পুলিশ প্রশাসন, শাহবাগ থানা, তাদের এখন পর্যন্ত কোনো স্পষ্ট কোনো কি ঘটেছিল, সত্যিকার অর্থে কোন ঘটনা ঘটেছিল, কিসের ভিত্তিতে সাম্য খুন হয়েছিল, কারা খুনের সাথে জড়িত, এখন পর্যন্ত 11 দিন পার হয়ে যাওয়ার পরেও এক বিন্দু মাত্র কোনো ক্লু বের করতে পারে নাই। তাদের জন্য সব রকমের নিরাপত্তা নিশ্চিত হয়, আলিশান ভবন হয়, কিন্তু যাদের জন্য এই ক্যাম্পাস, যাদেরকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়, তারা সবসময় নিগৃহীত থেকে যায়। আমরা দেখেছি করোনা মহামারী, ঝড় বৃষ্টি, তুফানকে উপেক্ষিত করে আমাদের শিক্ষকদের নির্বাচন অনুষ্ঠিত হয়, কর্মচারীদের নির্বাচন অনুষ্ঠিত হয়, সেটা কোনো বাধা হয় না। কিন্তু যে শিক্ষার্থীকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়, তাদেরকে সবসময় প্রায়োরিটি বেসিসে সবসময় ইচ্ছাকৃতভাবে তাদেরকে বঞ্চিত রাখা হয়। কিন্তু কি কথা ছিল, আজকে যারা এখানে পদে বসেছেন, আজকে চেয়ারে বসেছেন, তারা তো একটা কমিটমেন্ট দিয়ে এসেছেন। তাদের তো শিক্ষা, আপনার যদি শিক্ষার্থীরা জীবন না দিত, আপনি এখানে বসতে পারতেন না। আমরা বারবার করে বলেছি যে শিক্ষার্থীরা আপনাদেরকে নিয়ে এসেছেন, শিক্ষার্থীরা জীবন দিয়ে আপনাদেরকে নিয়ে এসেছেন, শিক্ষার্থীদের মূল দাবিটা, মূল যে প্রায়োরিটি জায়গাটা, সেটা আপনাকে ফোকাস করার জন্য। কিন্তু আপনারা বারবার বলছেন আমরা দেখেছি কি দেখেছেন, সেটা আজকে আমরা প্রমাণিত হয়েছে। আপনার দেখার প্রতিফলন কি হয়েছে, আজকে আমার ভাই সাম্য শহীদ হচ্ছে, আজকে আমার বোন ক্যাম্পাসে 4th শ্রেণীর একজন কর্মচারী দ্বারা যৌন হেনস্থার শিকার হতে হচ্ছে। এই হচ্ছে আপনাদের দেখার পালাম, এই হচ্ছে আপনাদের ব্যর্থতার যে সুস্পষ্ট একটা উলঙ্গ চিত্র এখানে প্রদর্শিত হচ্ছে। এ হচ্ছে নিরাপদ ক্যাম্পাস আমাদের প্রাণের দাবি ছিল, ক্যাম্পাসে আমূল পরিবর্তন করা আমাদের প্রাণের দাবি ছিল। কিন্তু এই প্রক্টর, এই বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের কি দেখিয়েছে, আমরা দেখেছি ক্যাম্পাসে বিগত সময়ে যেভাবে চুরি, চিন্তায়, চাঁদাবাজি হতো, এখন আরো বেশি হয়। কিন্তু আমাদের তো এমনটা কথা ছিল না। শিক্ষার্থীরা একটা পরিবর্তন ঘটেছে, আপনার শিক্ষকরা আসেন নাই, শিক্ষার্থীরা জীবন দিয়েছিল, শিক্ষার্থীরা মাঠে এসেছিল, কিন্তু সেই দায়ভারটা আপনাকে আমি দিয়েছিলাম, আপনি সেটা ব্যর্থ হয়েছেন সম্পূর্ণ। সেটা যে অঙ্গীকার দিয়ে এসেছেন, সেই অঙ্গীকার পালন করতে আপনি সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। আমরা কোনো তালবাহানা চাই না, আমরা কোনো গরিমসি চাই না। আমরা আজকে এখানে হাজির হয়েছি, আমরা এখানে আজকে অবস্থান কর্মসূচি পালন করতেছি। বেসিক্যালি 3টা দাবি নিয়ে আমরা বলতে চাই যে আমার ভাই সাম্য যে খুন হয়েছে, আজকে 11 দিন পার হয়ে গেল, বিশ্ববিদ্যালয় প্রশাসন এমনকি রাষ্ট্রীয় যে প্রশাসন আছে, তাদের যে ব্যর্থতার উলঙ্গ চিত্র এখন প্রদর্শিত হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্র খুন হয়েছে, 11 দিন পার হয়ে গেছে, এখন পর্যন্ত রাষ্ট্রীয় প্রশাসন, যে সিআইডি, ডিবি, পুলিশ প্রশাসন, শাহবাগ থানা, তাদের এখন পর্যন্ত কোনো স্পষ্ট কোনো কি ঘটেছিল, সত্যিকার অর্থে কোন ঘটনা ঘটেছিল, কিসের ভিত্তিতে সাম্য খুন হয়েছিল, কারা খুনের সাথে জড়িত, এখন পর্যন্ত 11 দিন পার হয়ে যাওয়ার পরেও এক বিন্দু মাত্র কোনো ক্লু বের করতে পারে নাই। আমরা ধিক্কার জানানোর কোনো ভাষা পাইতেছি না। আমরা দেখেছি বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো নির্লিপ্ত, নির্বিকার ভূমিকা পালন করতেছেন। আমাদের 2 নম্বর দাবি, আমাদের প্রাণের দাবি ছিল ক্যাম্পাসকে নিরাপদ করা। আমরা বারবার বলেছি নিরাপদ ক্যাম্পাস যদি নিশ্চিত করা না যায়, তাহলে আপনার ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত হবে না। আপনার শিক্ষার্থীদের যদি ন্যূনতম একটা নিরাপত্তা নিশ্চিত করতে না পারেন, আমরা বলতেছি দেখেন আমাদের ক্যাম্পাসে প্রায় 52% নারী শিক্ষার্থী, কিন্তু ওই নারী শিক্ষার্থীরা নিজের ক্যাম্পাসে নির্বিঘ্নে চলাচল করতে পারে না। তারা সবসময় একটা আতঙ্কের মধ্যে থাকেন, একটা ভয়ের মধ্যে থাকে, কখন ভবঘুরে, কখন মাদকাসক্ত দ্বারা সে হেনস্থার শিকার হবে। আমরা দেখেছি অনেক মেয়েকে গলা টিপে ধরে, কিন্তু সেই প্রশাসন বসে বসে কি করতে সেটা আমরা আজকে জানতে চাই। আজকে সব তাল বাহানা, সব কিছু সাইডে রেখে আজকে আমাদেরকে জিজ্ঞাসাবাদের আপনাকে মুখোমুখি হতে হবে যে আপনি কি করতেছেন। আপনি তো বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, আপনি তো বিসি, আপনাকে তো আমরা বসে আছি, আপনাকে সাধারণ শিক্ষার্থীরা বসেছে। আপনি যদি ন্যূনতম নিরাপত্তা নিশ্চিত করতে না পারেন, তাহলে আমার মনে হয় না, আমাদের মনে হয় না আপনি এখানে বসার কোনো যোগ্যতা রাখেন। আমরা বলতে চাই যে আপনি এই যে ক্যাম্পাস নিরাপদ কখন থাকবেন, আমরা বারবার করে আপনারা যখন আপনাদের কাছে গিয়েছি বিগত 9 মাসে, আপনারা বলেছেন, বিসি স্যার বলেছেন যে আমাদের ডাকসু ছাড়াও আমার আরো 209টা অফিসিয়াল কাজ আছে। আমরা ধিক্কার জানাই। আমরা আপনাকে বসেছি যে ফার্স্ট প্রায়োরিটি তালিকায়, যখন আপনি ডাকসু নির্বাচিত হবেন, যখন শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নির্বাচিত হবে, তখন শিক্ষার্থীদের কথা বলার মতো শিক্ষার্থীদের প্রতিনিধি থাকবেন। আজকে সাম্য খুন হয়েছে, সাম্য খুন হওয়ার 11 দিন পার হয়ে গেছে, কিন্তু তার পক্ষে সাধারণ শিক্ষার্থীরা জমায়েত হতে পারতেছে না। কারণ কি জানেন? কারণ শিক্ষার্থীদের কোনো প্রতিনিধিত্ব নাই। যে বা যারা যে কোনো গোষ্ঠী সাম্যকে, হত্যাকাণ্ডকে যারা হচ্ছে এটাকে পুঁজি করে নানান দিকে নানান ইকুয়েশন তৈরি করে নিজের দলীয় স্বার্থ, নিজের সংগ্রহের স্বার্থকে যারা হচ্ছে হাসিল করতে চান, আলটিমেটলি কি দেখা যায়? সাম্যরা খুন হয়,
কিন্তু সাম্যরা খুনের বিচার পায় না, তারা হচ্ছে বিভাজন হয়। কিন্তু যদি এখানে শিক্ষার্থীদের প্রতিনিধি থাকতো, যদি সাম্য প্রতিনিধি নির্বাচন করে দিয়ে যেতে পারতো, তাহলে সেই প্রতিনিধির অবশ্যই দায়বদ্ধতার জায়গায় থাকতো সাম্যর খুনের বিচার নিশ্চিত করা। সাম্যর ওই প্রতিনিধি, ওই সেই শিক্ষার্থীদের প্রতিনিধি দল মত নির্বিশেষে সবাইকে নিয়ে এসে গণজমায়েত তৈরি করে প্রশাসনের উপর চাপ সৃষ্টি করতো। অ্যাটলিস্ট এই 11 দিন পার হয়ে যাওয়ার পরেও প্রকৃত সত্য ঘটনা এখন পর্যন্ত হাজির হতে পারতো।